রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। ওগো আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। মালিক, আপনার অসন্তুষ্টি থেকে আমাকে রক্ষা করেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি অপরাধ করলেন যার কারণে রবের অসন্তুষ্টি হতে পারে? অথচ যার আগে পরে সব গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করার ঘোষণা কোরআনে কারিমে দিয়েছেন, তারপরও কেন তিনি আল্লাহর অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে? আসলে যে যত ভালো হয় তার ভিতরে ততই বেশি ভালো হওয়ার চিন্তা থাকে। তিনি আরো ভালো হতে চায়, আল্লাহর আরো নিকটতম হতে চায়। তিনি আরো বেশি ভয় করে, না জানি কখনো এমন কিছু অজান্তে হয়ে যায় যার কারণে আল্লাহর অসন্তুষ্টি আমার উপর এসে পড়ে। ঘরের লোকজন বলে, নবীজি আপনি কেন এত রাত্র জেগে জেগে নামাজ আদায় করেন, লম্বা লম্বা তেলাওয়াত করেন, পা মোবারক ফুলে যায়, ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়? নবীজি জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? মানে আমি তো চাই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে, আল্লাহর শুকরগুজার বান্দা হতে। আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে, তার অর্থ কি আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো নাকি? নবীজির কাছে আল্লাহর গোলামি এত দামি, আল্লাহর গোলামি করাটা নবীজির কাছেও বড় পছন্দ। ও বন্ধু, আসলে আল্লাহর গোলামির মজা যারা বুঝতে পেরেছে, আল্লাহর গোলামিতে যারা আত্মনিয়োগ করতে পেরেছে, নামে যদিও তারা গোলাম, কিন্তু বাস্তব অর্থে তারা এক অদৃশ্য বাদশাহী দুনিয়ার বুকে চালায়। গোলামি হ্যায় বাদশাহী সে বেহতর, গোলামি হ্যায় বাদশাহী সে বেহতর, जरा तुम गुलामी में आकर तू देखो, जरा तुम गुलामी में आकर तू देखो। যারা আল্লাহর ভালো গোলাম হতে পেরেছেন, দুনিয়ায় যদি ওদের কোনো মসনদ সিংহাসন যদি আলাদা নাও থাকে, ওরা যেন তামাম দুনিয়ার মানুষের উপর, শুধু মানুষ না, জীব জানোয়ার এমনকি সব মাখলুকাতের উপর এক অদৃশ্য রাজত্ব যেন ওরা পরিচালনা করে। তামাম দুনিয়ার সব মাখলুক যেন ওদের গোলামে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক গোলামিকে এত পছন্দ করেন, আল্লাহ পাক গোলামিকে এত ভালোবাসেন। আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতে দিবেন, কোন আত্মাকে যখন জান্নাতে দিবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাতে যাও। আল্লাহর গোলামদের জন্যই মূলত আল্লাহ জান্নাতের আয়োজন করেছে। আল্লাহ পাক বান্দাদেরকে গোলামির বিনিময়ে কি দিবেন? দুনিয়াতে যেমন কেউ কোনো প্রতিষ্ঠানে চাকরি করার আগে তালাশ করে, খোঁজ খবর নেয় এই প্রতিষ্ঠানের মালিক কেমন, প্রতিষ্ঠানের নিয়ম নীতি সুযোগ সুবিধা কেমন, এটা তালাশ করে। মালিকের আচার ব্যবহার যদি ভালো হয়, সুযোগ সুবিধা যদি ভালো হয়, তাহলে ওই মানুষটা ওই প্রতিষ্ঠানে চাকরি করতে বেশি আগ্রহ প্রকাশ করে। আর যদি সুযোগ সুবিধা, আচার ব্যবহারটা যদি ভালো না হয়, ওই প্রতিষ্ঠানে কিন্তু কেউ চাকরি করতে আগ্রহ প্রকাশ করে না। আল্লাহ যেন বান্দাকে বুঝায় দেয়, বান্দার মনে প্রশ্ন থাকতে পারে,
বান্দার মনে এই খটকাটা থাকতে পারে, আল্লাহর গোলামি করব, মালিক কেমন, কোন মালিকের গোলামি করব, মালিক কি দিবে আমাকে। আল্লাহ পাক বান্দার এই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আল্লাহ পাক একটি মাত্র শব্দ ব্যবহার করে বান্দার জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ নিজের নাম রহমান বলে বান্দাকে বুঝায় দিলেন, বান্দারে, যার গোলামি করার জন্য তোমাকে আহ্বান করতেছি, যেই মালিকের গোলামির কথা তোমাকে বলতেছি, ওই মালিকের নাম হলো রহমান। তো মুঝে आसमां दिया और मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। মালিক এমন কিছু বাকি রাখে নাই গোলামদের জন্য যেন গোলামি করতে কোনো অসুবিধা না হয়। মালিক গোলামদের জন্য সব কিছুর ব্যবস্থা করেছেন, দুনিয়া আখিরাতের সব কিছু ব্যবস্থা করে রাখছেন। মালিক বান্দাকে বুঝায়, ও বান্দা, তুমি যার গোলামি করবা তোমার মালিকের নাম হলো রহমান। কেমন রহমান? মালিক কেমন দয়াবান, মালিকের দয়াটা কেমন? আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক সেটা বান্দার কাছে পরিষ্কার করে দিয়েছেন, মালিকের দয়াটা কেমন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি ফি জামাআতিন আফদালু মিন সালাতিহি ফি বাইতিহি আও সুকিহি বিদআ ওয়া 20 দারাজা। নবী বলেন, শোনো, আল্লাহর কোন বান্দা যদি জামাতের সাথে নামাজ পড়ে আর পক্ষান্তরে কেউ যদি একা নামাজ পড়ে, একা নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চাইতে জামাতে নামাজ পড়নেওয়ালা ব্যক্তির নামাজ 25 থেকে 27 গুণ বেশি ফজিলতপূর্ণ। এরপরে নবীজি বলেন, ওয়াযালিকা আন্না আহাদাকুম ইযা তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ সুম্মা আতাল মাসজিদা লা ইয়ানহাজুহু ইল্লাস সালাহ লা ইউরিদু ইল্লাস সালাহ ফালাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনহু বিহা খাতিআ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী ইরশাদ করেন, কেউ যদি সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয় নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক ফেরেশতাকে বলে দেয়, আল্লাহ পাক ফেরেশতাকে বলে দেয়, ফালাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা। ও বান্দা, ও ফেরেশতা, আমার বান্দা মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ব্যবহার করবে, যতগুলো কদম ব্যবহার করবে, প্রতিটি কদমের পরিবর্তে, প্রতিটি কদমের বিনিময়ে আমার বান্দার মর্যাদাটা বৃদ্ধি করে দাও। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है। वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है। वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है। আল্লাহ নবী বলেন, শুধু এতটুকু না, আল্লাহ পাক ফেরেশতাকে এই কথাও বলে দেয় যেন তার প্রতি কদমে কদমে তার গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। মানে বান্দা এখনো পর্যন্ত মসজিদে যায় নাই,
ঘর থেকে কেবল বের হয়ে মসজিদের দিকে রওনা করেছে, এখন থেকেই তার হাজিরাটা শুরু হয়ে গেছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান আছে নাকি, এমন কোন ফ্যাক্টরি আছে নাকি যেখানে কেউ ঘর থেকে বের হওয়া মাত্রই তার হাজিরা শুরু হয়ে যায়? আপনি যদি যানজটে পড়ে যান, কোনো কারণে যদি আপনার অফিসে পৌঁছাতে না পারেন, দুনিয়ার মালিক আপনার ওই দিনের হাজিরাটাই বাতিল করে দিবে। কিন্তু আমার আপনার মালিকের নাম হলো রহমান। মালিক বলে, বান্দা আমার দরবারের নিয়মটা সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ আলাদা। আমার বান্দা ঘর থেকে বের হয়েছে, এখনো কাজে যোগদান করে নাই, এখনো মসজিদে পৌঁছায় নাই। আল্লাহ বলে, আমার বান্দার প্রতিটা কদম গুনে রাখো, আমার বান্দার প্রতিটা কদমে কদমে নেকি লিখে দাও, প্রতি কদমে তার মর্যাদা বৃদ্ধি করে দাও। বান্দা এক একটা কদম দিয়ে যেন মসজিদের দিকে আগাইল না, যেন সে তার রব, তার মালিকের কাছাকাছি হয়ে গেল। সামনে একটা খুঁটি মনে করেন, আপনি এগোচ্ছেন, যত কদম দিবেন ততই তো আপনি খুঁটির কাছাকাছি হবেন। আল্লাহ যেন বলতে চায়, বান্দা তোমার মসজিদের কদমগুলো যেন মসজিদের দিকে না, যেন আমি আল্লাহর দিকে তুমি এক এক কদম দাও, মানে এক এক কদম দিয়ে আগাইতেছো, মানে তুমি যেন আমার নিকটবর্তী হয়ে যাচ্ছ। আল্লাহর বান্দা যদি বুঝতো মসজিদের এক একটা কদমের কত দাম, আল্লাহর কোন বান্দা এই কদমগুলো দিতে আর কোনোদিন বাদ দিত না। সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানাত দিয়ারুনা নায়াতান আনিল মসজিদ, আমাদের ঘরটা মসজিদ থেকে দূরে ছিল। ফাআরাদনা আন নাবিআ ফানাকতারিবা মিনাল মসজিদ, আমরা ইচ্ছা করলাম, মনে মনে চিন্তা করতে লাগলাম, ঘরটা মসজিদ থেকে দূরে, ঘরটারে মসজিদের কাছে নিয়ে আসবো, ওই ঘর বিক্রয় করে দিয়ে মসজিদের কাছে একটা ঘর বানাবো। নিয়তটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। কিন্তু সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? সাহাবী এই ভালো নিয়ত থাকা সত্ত্বেও সিদ্ধান্তটারে চূড়ান্ত করে না। সাহাবীর মনে চিন্তা, যদিও আমার দৃষ্টিতে কাজটা ভালো, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জিজ্ঞাসা করে নাই, এর চাইতেও তো ভালো কোনো দিক থাকতে পারে। সাহাবায়ে কেরামের বড় একটা গুণ ছিল, নবীজির সঙ্গে পরামর্শ না করে কিছু করতেন না। কাজটা ভালো, আমরা হলে করে এসে ঘর করে হুজুরকে দাওয়াত দিতাম, হুজুর আসেন একটু দোয়া করে দেন আমার ঘরে, ঘর মসজিদের কাছে নিয়ে আসছি, আমরা ঘর করে পরে হয়তো দাওয়াত দিতাম। আর সাহাবী তিনি আগেই নবীজির সঙ্গে পরামর্শ করতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি করব, ঘর তো দূরে, কাছে হলে তো একটু সুযোগ সুবিধা ভালোই হতো, তাড়াতাড়ি মসজিদে আসতে পারতাম, সময়টা মসজিদে বেশি দিতে পারতাম। ফানাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর কাছে যখন পরামর্শ চাইলাম, নবীজি সাফ নিষেধ করে দিলেন, ও জাবের, দূরের ঘরটা বিক্রয় করার কোনো দরকার নাই। তুমি যেই কারণে, যেই লাভের আশায় দূরের ঘর বিক্রয় করে কাছে নিবা, বরং তোমার দূরের ঘর থেকেও তো সেই লাভটা হাসিল হইতে পারে। নবীজি বললেন, জাবের, ইন্না লাকুম বিকুল্লি খুতুওয়াতিন দারাজা, ও জাবের, তুমি কি জানো তোমার প্রতিটা কদমে কদমেই আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধি পায়। এক এক কদম দাও আর তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। জাবের, দূরের ঘরটা বিক্রয় করার দরকার নাই, ওখান থেকে আসতে যেই বেশি কদম ব্যবহার হবে, যে কদমগুলো বেশি লাগবে, প্রতিটা কদম তোমার আল্লাহর নৈকট্যের কারণ হবে।